নিজেকে ভেঙে গড়ে তোলা। বিয়ের ১ মাসের মাথায় মিথিলার স্বামী সাগর তার চাচাতো বোন নদীকে নিয়ে পালিয়ে গেছে। খবরটা শুনতেই যেন মিথিলা আচমকা পাথর হয়ে গেছে। মিথিলার মা মিথিলাকে খবরটা দিতেই মেয়েকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। মিথিলা নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। ওর চোখ থেকে পানি পড়ছে না। ১৫ বছরের সদ্য বেড়ে ওঠা দুরন্ত কিশোরী হঠাৎ করেই শান্ত হয়ে গেল। সবেমাত্র ক্লাস 9-এ পড়ে মিথিলা। বড়লোক ছেলে পাওয়ার যাচাই বাছাই না করে বাবা মা মাত্র 2 দিনের মধ্যে বিয়ে দিয়ে দিল মিথিলাকে, যার ফলস্বরূপ আজ মিথিলাকে এই দিনটা দেখতে হচ্ছে। মিথিলা নিজেকে ওর মায়ের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে সোজা রুমে গিয়ে রুমের দরজা বন্ধ করে দিল। রুমের দরজা বন্ধ করেই মিথিলা নিজেকে গুটিয়ে দিল হাঁটুর ভাঁজে। ওর কানের মধ্যে এখনো একটাই শব্দ বাজছে, তোর স্বামী অন্য মাইয়া নিয়া পালাইয়া গেছে। মিথিলা শান্ত হয়ে আছে। আজ কে বলবে এই মেয়েটা সারাদিন দুরন্ত পানা করে বেড়ায়। মিথিলার কান্না পাচ্ছে না আজ। কিছু কিছু সময় আঘাতের পরিমাণ বেশি হলে মানুষ কাঁদে না, শান্ত হয়ে যায়। সাগর আজ নদীকে নিয়ে গিয়েছে মিথিলাদের বাড়িতে। মিথিলাকে বলল, দেখো মিথিলা, তোমার প্রতি আমার ভালো লাগাটা শুধু ক্ষণিকের ছিল। ক্ষণিকের মোহয় মায়ায় জড়িয়ে তোমাকে বিয়ে করে আমি ভুল করেছি। আমি সত্যিকার অর্থে নদীকেই ভালোবাসি। নদীর প্রতি ভালোবাসাটা আমাকে ভালো থাকতে দেয়নি এতদিন, তাই আজ বাধ্য হয়ে তোমাকে ঠকাতে হলো। সাগরের মুখ থেকে কথাগুলো শুনে মিথিলা বাকরুদ্ধ হয়ে গেছে। সাগর আসলো আরও 2 দিন পর। সাগর সদ্য বিবাহিত বউ নদীকে নিয়ে মিথিলার সামনে এসে হাজির হয়েছে। মিথিলা কোনো কথা না বলে সাগরের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকাতেই সাগরের উপরোক্ত কথাগুলো বলে উঠল। মিথিলার বাবা সাগরের দিকে তেড়ে যেতে ওর বাবাকে আটকে বলল, বাবা, আজ তোমাদের উপর আমার অনেক অভিযোগ রয়েছে। এই ছেলেটা তো আমাকে জোর করে বিয়ে করতে চায়নি। এর বাবা মাও আমাকে জোর করেনি। শুধু পছন্দ হয়েছিল বিধায় তোমরা লোভে পড়ে যাচাই বাছাই না করে আমাকে বিয়ে দিয়ে দিলে। একবার আমাকে জিজ্ঞাসা করার প্রয়োজন বোধ করনি যে আমি এই বিয়েতে রাজি কি না। আমার মতামতের কোনো গুরুত্ব দাওনি কোনো দিনও। অনেক সময় বাবা মা সন্তানের ভালো করতে চাইতে গিয়ে অজান্তেই সন্তানের ক্ষতি করে ফেলে। আজকে তোমাদের জন্য আমার লেখাপড়া বন্ধ হয়ে গেছে। আমার সব স্বপ্ন ভেঙে গেল। নিজের স্বামী ধোঁকা দিল। আমার জীবনে আর কি থাকলো মা, কি থাকলো বলতে পারো? বলেই কাঁদতে কাঁদতে মিথিলা বসে পড়ল। সাগর ওর নতুন বউকে নিয়ে বেরিয়ে গেল। মিথিলা শুধু অসহায় চোখে ওদের দিকে তাকিয়েছিল। মিথিলার বাবা মাও নিঃশব্দে মিথিলাকে পাশ কাটিয়ে চলে গেল। আজ মিথিলার কাঁদছে মন উজাড় করে। আজকের পর আর কাঁদবে না মিথিলা। কাঁদতে কাঁদতে বলল, আমার সব অভিযোগ উপরওয়ালার কাছে দিয়ে গেলাম। একদিন ঠিক তিনি আমার ধৈর্যের পুরস্কার দিবেন। মিথিলা চোখের পানিগুলো মুছে ঘরে চলে গেল। পরের দিন মিথিলা ওর বাবা মার সামনে গিয়ে জোর খাটিয়ে বলল, আমি লেখাপড়া করব মা। আবার সব নতুন করে শুরু করব। আমি অতীত আগলে বেঁচে থাকব না। অতীত আগলে বেঁচে থাকাটা বোকামি। মিথিলার কথা শুনে মিথিলার বাবা মা ওর কাঁধে হাত রেখে বলে উঠল, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি মা। এখন থেকে তোর আর তোর কোনো কিছুতেই বাধা দিব না। তোর পাশে সব সময় থাকব। তুই যা সিদ্ধান্ত নিবি আমরা তোর পাশেই আছি। মিথিলা ওর বাবাকে জড়িয়ে ধরল। নিজের মেয়েটাকে স্বাভাবিক দেখে মিথিলার মাও একটু স্বস্তি পেল। কয়েক বছর পর মিথিলার গাড়িটার মাঝপথে খারাপ হয়ে গেছে। মিথিলার মুখে বিরক্তির চিহ্ন ফুটে উঠেছে। মিথিলা একটু গলা চেঁচিয়েই বলল, সবুজ ভাই, আজ আমার একটা জরুরি অপারেশন আছে। গাড়িটা চেক করে নিবেন তো? মিথিলার গাড়ির ড্রাইভার মিথিলার কথা শুনে সবুজ বলে ওঠে, আপা, আপনি একটা কাজ করেন, আমি আপনারে একটা ট্যাক্সি ভাড়া করে দিই, আপনি চলে যান। মিথিলা সম্মতি জানিয়ে বেরিয়ে গেল। ওর অনেক দরকারি কাজ আছে। হাত ঘড়িতে সময় দেখতে দেখতে হসপিটালের ভিতরে ঢুকতেই কারোর সাথে ধাক্কা লাগলো মিথিলার। লোকটার দিকে না তাকিয়ে বলে উঠল, সরি সরি, প্লিজ ডোন্ট মাইন্ড। বলে মিথিলা সামনে 1 পা দিতেই পেছন থেকে কেউ বলে উঠল, মিথিলা তুমি? নিজের নাম শুনে মিথিলা আচমকা পিছনে ফিরে তাকিয়ে দেখল একটা ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটার মুখটা অনেকটা চেনা চেনা মনে হচ্ছে মিথিলার। মিথিলা তাকিয়ে আছে ছেলেটার দিকে। ছেলেটার আমার সামনে এগিয়ে এসে বলল, আমাকে চিনতে পারোনি বোধ হয়।
আমি কিন্তু তোমাকে ঠিক চিনতে পেরেছি। তুমি সেই 15 বছরে সেই কিশোরীর মতোই সুন্দর আছো, একটু চেঞ্জ হওনি। চিনতে অসুবিধা হলো না ছেলেটাকে মিথিলার। ছেলেটাকে চিনতে পেরে মুখ ঘুরিয়ে সামনে এগিয়ে গেল ও। এত বছর পর নিজের প্রাক্তন স্বামীকে চোখের সামনে দেখে পুরনো ঘা আবার সতেজ হয়ে উঠেছে। সাগর কয়েকবার পেছন থেকে ডাক দিলেও মিথিলা পিছনে ফিরে তাকায়নি। মিথিলা চলে যেতেই সাগর ভিতর থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো। মিথিলা ওর কেবিনে এসে চুপচাপ বসে আছে। মিথিলার চোখের কোণে পানি জমে আছে। হয়তো কোথাও একটা অতীত নিয়ে দুর্বলতা সবারই থাকে। মিথিলা অনেক চেষ্টা করে অতীত ভুলতে পারেনি। সেদিনের পর মিথিলাকে সমাজ কত কথা শুনতে হয়েছে। মিথিলা ও মিথিলার বাবা মাকে রাস্তায় বের হলে নানা কথা শুনতে হয়েছে। তাও মিথিলা নিজেকে সামলে নিয়েছে। কঠিন পরিস্থিতিতে নিজেকে ভেঙে নতুন করে গড়ে তুলেছে সে, যার ফলস্বরূপ আজ মিথিলা একজন সফল গাইনি ডাক্তার। আজও মিথিলা কোনো ছেলেকে বিশ্বাস করতে পারে না। বিয়ে না করার প্রতিজ্ঞা নিয়েছে। নিজের জীবনটা অন্যকে সাহায্য করে কাটিয়ে দিতে চায় মিথিলা। নিজের কেবিনে বসে পুরনো কথায় ভাবছিল। হঠাৎ কারোর পায়ের শব্দ শুনে উপরে তাকাতেই সাগরকে দেখতে পেল। সাগরকে দেখেই মিথিলার মুখটা শক্ত হয়ে উঠল। উঠে এসে সাগরের সামনে দাঁড়িয়ে শক্ত কণ্ঠে বলে উঠল, আপনি আপনি কেন এখানে? কার পারমিশনে এই রুমে ঢুকেছেন? বেরিয়ে যান এক্ষুনি। সাগর মিথিলার পায়ের সামনে বসে পড়ল হাঁটু ভেঙে। এমন কাণ্ডে অবাকের শেষ সীমানায় পৌঁছে যায় মিথিলা। সাগর মিথিলার সামনে বসেই বলে উঠল, সেদিন তোমাকে ঠকানোর শাস্তি উপরালা আমাকে ঠিক দিয়েছে। নদীকে বিয়ে করার 1 বছরের মাথায় নদী আমার সমস্ত সম্পত্তি, টাকা পয়সা ছলে বলে কৌশলে নিজের নামে করে নিয়ে অন্য একটা ছেলের সাথে পালিয়ে গিয়েছে। আমি মরে গিয়েও এখনো বেঁচে আছি শুধুমাত্র তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য। তুমি আমাকে ক্ষমা করলে আমি মরে গিয়েও শান্তি পাব। তাছাড়া আর বেশি দিনও আমি এই পৃথিবীতে নেই। শেষ সময়ে এসে আমাকে একটাবার ক্ষমা করে দাও প্লিজ। সাগরের কথা শুনে মিথিলার একদিকে যেমন মুখে হাসি ফুটল, অন্যদিকে সাগরের শেষ কথা শুনে মিথিলার মুখের হাসি নিমিষেই উধাও হয়ে গেল। আপনি শেষে কি বললেন? কি হয়েছে আপনার? মিথিলার কথা শুনে সাগর কয়েকটা রিপোর্ট মিথিলার হাতে দিল। রিপোর্টগুলো দেখে ছলছল চোখে সাগরের দিকে তাকালো মিথিলা। সাগর তাচ্ছিল্যের হাসি হেসে বেরিয়ে গেল। যাওয়ার আগে বলে গেল, আমার আফসোস নেই, নিজের পাপের শাস্তি পেয়েছি। একটা নির্দোষ মেয়েকে ঠকানোর শাস্তি পেয়েছি। মিথিলা ছলছল চোখে সাগরের যাওয়ার পানে তাকিয়ে আছে। এই মানুষটাই আর বেশি দিন পৃথিবীতে নেই ভাবতেই মিথিলার কেন জানি দম বন্ধ হয়ে আসছে। সাগরের ব্লাড ক্যান্সার, লাস্ট স্টেজ। আর মাত্র কয়েকদিন ওর হাতে সময় আছে। মিথিলা শক্ত কাঠ হয়ে দাঁড়িয়ে আছে আর ওর বুক চিরে একটা দীর্ঘশ্বাস উকি মেরে বলে উঠল, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। সত্যি জীবনের মোড় কখন কোন দিকে ঘুরে যাবে কেউ জানে না। সমাপ্ত।